কক্সবাজারে বন্যা কবলিত বেশিরভাগ এলাকা থেকে পানি নেমে যাওয়ায় ভেসে উঠেছে ক্ষতচিহ্ন। এদিকে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এসে ভবিষ্যতে যাতে আর বন্যা না হয় সেদিক বিবেচনায় মাতামুহুরী নদীর ড্রেজিং ও দুই পারে টেকসই বাঁধ নির্মাণ করা হবে বলে জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী। কক্সবাজার থেকে এসতে ফারুকের প্রতিবেদনে আরও জানাচ্ছেন কাবিউল আজিজ। টানা 7 দিনের অতিবৃষ্টিতে সৃষ্ট বন্যায় কক্সবাজারে এ পর্যন্ত মৃত্যু হয় 20 জনের। এখনও একজন নিখোঁজ। পানিবন্দী হয়ে ক্ষতিগ্রস্ত হন 4,79,503 জন মানুষ। জেলার 9টি উপজেলার 60টি ইউনিয়ন বন্যায় ক্ষতিগ্রস্ত হয়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে চকরিয়ায় প্রাণ হারিয়েছে 11 জন। এরপর অবস্থান পেকুয়ার, সেখানে মৃত্যু হয়েছে 6 জনের। এছাড়া উখিয়ায় 2 এবং রামুতে 1 জনের মৃত্যু হয়েছে। এছাড়াও ব্যাপক ক্ষয়ক্ষতি হয় সড়ক ও বিভিন্ন স্থাপনার। এদিকে প্রাণ হারানো 20 জনের প্রতি পরিবারকে 25,000 টাকা করে মোট 5 লাখ টাকা মানবিক সহায়তা প্রদান করে প্রশাসন। এছাড়াও 103 মেট্রিক টন চাল, 6,000 প্যাকেট শুকনো খাবার এবং 1,07,75,000 নগদ টাকা বিতরণ করা হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের দাবি ত্রাণ নয়, তারা চান টেকসই বেড়িবাঁধ। আরা প্রত্যেক বছর এই বন্যার হানে আরা ক্ষতিগ্রস্ত হয়, তো আরা সরকারের কাছে আবেদন করে দেয় আর বন্যা এলে ত্রাণ নদী আর লগে স্থায়ী বেড়িবাঁধ যাতে নির্মাণ করে দেয়। পাহাড়ি ডলে পানি এবং প্রবল বৃষ্টির কারণে বেড়িবাঁধ পুরো মেহেরনামা বেড়িবাঁধ ভেঙে গিয়ে আমাদের ঘর বাড়ি ডুবে যায়। পেকুয়ায় বন্যায় 4 জনের মৃত্যু হয়েছে। সড়ক ও বেড়িবাঁধের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানালেন এই উপজেলা নির্বাহী কর্মকর্তা। এছাড়া পেকুয়ার বেশিরভাগ মানুষ পানিবন্দী, তাদের কাছে শুকনো খাবার আমরা পৌঁছে দিচ্ছি। আমরা চেষ্টা করছি তাদেরকে নিরাপদ আশ্রয় নিয়ে এসেছি এবং তাদেরকে যাতে খুব দ্রুতই তাদের স্বাভাবিক জীবনযাত্রা তারা ফেরত যেতে পারে এই জন্য আমরা চেষ্টা করে দিচ্ছি। ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সরকারের পক্ষ থেকে ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে বলে জানালেন এই সংসদ সদস্য। আমি মাননীয় মন্ত্রী, ত্রাণ প্রতিমন্ত্রী জনাব এনাম সাহেবের সাথে কথা বলেছি। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা আমাদের বিষয়গুলো অবগত করেছি। সরকার ইতিমধ্যেই গতকাল 100 মেট্রিক টন চাল এবং 2,000 মানুষের শুকনো খাদ্য প্লাস 10 লক্ষ টাকা দিয়েছেন। আজকেও সরকার আবার 100 মেট্রিক টন চাল এবং আনুষঙ্গিক আপনার সহায়তা দিচ্ছেন। সরকার চাচ্ছে যে একটা মানুষও যাতে অনাহারে না মরে। পূর্ণাঙ্গ ক্ষয়ক্ষতির চিত্র পাওয়ার পর আন্তঃমন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি বৈঠক করে কক্সবাজার জেলার জন্য বরাদ্দ আরও বাড়ানো হবে জানালেন মন্ত্রী। রাস্তাঘাট ধ্বংস হয়েছে, ক্ষেতের ফসল নষ্ট হয়েছে এবং অনেক মানুষ খাদ্যাভাবে আছে। এদের জন্য একটা স্বল্প মেয়াদী ব্যবস্থা করার দাবি উঠছে। আমরা ঢাকায় ফিরে গিয়েই বাকি আন্তঃমন্ত্রণালয় মিটিং করে বরাদ্দ যেখানে যেটুকু দরকার আরো বাড়িয়ে দেব। আমরা ক্ষয়ক্ষতির হিসাব পাওয়ার পরে যে মিটিংটা ডাকি আন্তঃমন্ত্রণালয়, সেই মিটিংয়ে আমরা এটা পানি সম্পদ মন্ত্রণালয়কে সুপারিশ করব মাতামুহুরী নদীর ড্রেজিং এবং 2 পারে বাঁধ নির্মাণের জন্য, যাতে ভবিষ্যতে চকরিয়া এবং পেকুয়া উপজেলার প্লাবিত না। বন্যায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নির্ধারণে কাজ করছে জেলা প্রশাসন। অন্যদিকে টেকসই বেড়িবাঁধ না থাকার কারণে নিম্নাঞ্চল বন্যায় প্লাবিত হয়েছে বলে দাবি সচেতন মহলের। কাবিউল আজিজ, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।